বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল বাকারার 158 নং আয়াতের বাংলা আলোচনা করছি। নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। অর্থাৎ সাফা এবং মারওয়া পাহাড় আল্লাহর নিদর্শনের মধ্যে এখানে অন্তর্ভুক্ত বোঝানো হয়েছে যে এটা মানে অন্যান্য যত নিদর্শন আছে তার মধ্যে এগুলো কিন্তু উল্লেখযোগ্য। সুতরাং যে বাইতুল্লাহর হজ করবে কিংবা উমরা করবে তার কোনো অপরাধ হবে না। অর্থাৎ আমরা যখন আমাদের অনেকেই হয়তোবা দেখেছি, নিজেরা না পারলেও অনেককেই দেখেছি হজ করতে, এবং হজটা কি কারণে করে যে আমার গুনাহগুলো যাতে মাফ হয় এবং পরবর্তীতে আমি আর কোনো গুনার কাজ করব না, এরকম মনোবৃত্তি। তাহলে এখানে বলা হয়েছে যে কোনো অপরাধ হবে না। তাহলে হজ যদি আমরা বা যে কেউ করে এবং সে যদি পরবর্তী জীবনটা আল্লাহর রাস্তায় কাটিয়ে দেয়, ইনশাল্লাহ সে জান্নাতবাসী হবে। সেগুলোর তাওয়াফ করবে আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে তবে নিশ্চয়ই শুকরকারী সর্বজ্ঞ। এই যে আমি যে কথাটা আপনাদেরকে আগেও বলেছি যে আর যে স্বতঃস্ফূর্তভাবে কল্যাণ করবে, হজটা শুধু করলেই হবে না, করার পরে যদি আপনি নীতি আদর্শ ঠিক না রেখে পাপাচার বেবিচার বিভিন্ন অন্যায় কাজকে আপনি অত্যাচার অবিচারগুলোকে প্রতিহত না করে লালন পালন করেন, সেই ক্ষেত্রে আপনিও কিন্তু অপরাধী। এজন্য হজ করার পরে আপনার বিভিন্ন কাজগুলো সবসময় আল্লাহ তাআলার শরীয়ত মেনে করতে হবে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ দেখিয়ে গেছেন সেই পথেই করতে হবে। এরপরে এখানে বলা হয়েছে তবে নিশ্চয়ই শুকরকারী সর্বজ্ঞ, মানে যে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করে, যার সবর আছে বিভিন্ন কাজগুলো আল্লাহ তাআলার কাছ থেকে পেয়ে সে আল্লাহ তাআলাকে ধন্যবাদ দেয় এবং শুকরিয়া জ্ঞাপন করে, সে কিন্তু সর্বোত্তম। তো আশা করি সবাই এই আয়াতটি বুঝতে পেরেছেন। পরবর্তী আয়াতে দেখা হবে ইনশাআল্লাহ।